নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নিন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো সেদ্ধ আলু ভালো করে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। তোমরা কিন্তু এই মাখার কাজটা হাত দিয়েও করতে পারো। এখন আলুর সঙ্গে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি 2 থেকে 3টে, স্বাদ মতো হাফ চামচ লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম হাফ বাটি ধনে পাতা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন আলুর সঙ্গে সমস্ত উপকরণ আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটা হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারো। দেখো আলুর সঙ্গে সব কিছু মাখা হয়ে গেছে। এখন বাটিটা সরিয়ে রেখে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড। এখন ব্রেডের ধারগুলো একটা ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নিতে হবে। দেখো এইভাবে পরপর কয়েকটা স্লাইস ব্রেড আমি এই একইভাবে ধারগুলো কেটে নেব। তবে এই ব্রেডের ধারগুলো কিন্তু ফেলে দেব না, তোমরা এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারো। এইভাবে প্রত্যেকটা ব্রেডকেই আমি কেটে নিচ্ছি। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারো। এখন একটা বাটিতে জল নিয়েছি কিছুটা, একটা করে ব্রেড নিয়ে আমি এইভাবে ডুবিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে সমস্ত জলটা বের করে দিয়েছি। এরপরে ব্রেডের ওপরে দিয়ে দিয়েছি কিছুটা চিজ। আমি মোজারেলা চিজ দিয়েছি এইভাবে ওপর থেকে। তারপরে কিছুটা করে আলু নিয়ে ভালো করে চারিপাশ থেকে যেইভাবে মুড়ছি এইভাবে মুড়ে ভালো করে এটাকে চপের আকারে গড়ে নিতে হবে। দেখো আমি খুব ভালো করে একদম চপের মতো করে গড়ে নিয়েছি, ভেজিটেবিল চপের আকার করে। প্রত্যেকটা আমি এই একইভাবে বানিয়ে নেব। ব্রেডটা ভিজিয়ে নেওয়ার জন্য হাত দিয়ে ভালো করে প্রেস করলেই এটা কিন্তু শেপটা সুন্দর বানানো হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। শীতের সন্ধ্যায় বিভিন্ন রকম মুখরোচক স্ন্যাক্স খেতে তো আমাদের ভালোই লাগে, আর বাচ্চাদেরও এটা দিতে পারেন, খুবই টেস্টি হয়। এরপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। একটা করে চপ নিয়ে জাস্ট এইভাবে ব্রেড ক্রাম্বসের ওপরে হালকা করে একটু কোট করে নিচ্ছি। কোনো ব্যাটারে ডুবিয়ে ডিপ কোট আমি করছি না। দেখো জাস্ট আমি এইভাবে ব্রেড ক্রাম্বসের ওপরে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটাই আমি বানিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা প্যানে সাদা তেল গরম করে প্রত্যেকটা চপ আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম অবস্থাতেই চপগুলো তেলের মধ্যে ছাড়তে হবে, না হলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে চপটা, কিন্তু ভালো করে বেশ মুচমুচে হবে না। দেখো এইভাবে ধীরে ধীরে করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি সব চপগুলো ভেজে নেব। এইভাবে বেশ লাল লাল করে ভাজা হলে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে আমি সব চপগুলো কড়া থেকে তুলে নিলাম। এখন বাকি যেই চপগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। শীতের সন্ধ্যায় মুচমুচে ব্রেড চপ আমার একদম রেডি। সবগুলো ভাজা হলে আমি একটা প্লেটে তুলে টমেটো সসের সঙ্গে সার্ভ করে দেব। দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর বাইরে থেকে একদম মুচমুচে খেতে হয়েছে। এটা তোমরা সন্ধ্যের জলখাবারে বা মাঝে মাঝে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়, বাচ্চাদের খুবই পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার নতুন চ্যানেলটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।